দীর্ঘদিন ধরে চলছে ডিএর দাবিতে আন্দোলন। একদিকে চলছে রাস্তার লড়াই, অন্যদিকে চলছে আইনি লড়াই। আইনি লড়াই চলছে মূলত পঞ্চম বেতন কমিশনের ডিএর দাবিতে। পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ, সেই ডিএর দাবিতে সেই 2016 সাল থেকে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে একাধিক সংগঠন এই লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে এই লড়াইয়ে অবশেষে প্রায় 10 বছর পর বড় জয় পেয়েছেন, প্রাথমিক জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে। তাও সুপ্রিম কোর্টে মামলা চলছে 2.5 বছরেরও বেশি সময় ধরে। 18 বার পিছিয়ে গেছে মামলা। 19তম বারে নির্দেশ দিয়েছেন জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ। তার মধ্যেই 25% যে ডিএ দেওয়ার নির্দেশ 6 সপ্তাহের মধ্যে, 6 সপ্তাহ 27শে জুন ডেডলাইন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্য সরকার ডিএ দেয়নি রাজ্যের সরকারি কর্মচারীদের। উল্টে রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে এবং ডিএ না দেওয়ার যুক্তি হিসাবে একাধিক যুক্তি তুলে ধরেছে। কেন্দ্র টাকা দেয় না থেকে শুরু করে ডিএ মৌলিক অধিকার নয়, একাধিক যুক্তি। এবং ডিএ দিতে গেলে রাজ্যে একেবারে আর্থিক বিপর্যয় নেমে আসবে। যেহেতু বাজেটে ডিএর জন্য টাকা বরাদ্দ করা নেই, তাই এই মুহূর্তে ডিএ দেওয়া যাবে না। আরও 6 মাস সময় চেয়েছে সুপ্রিম কোর্টের রাজ্য। তবে রাজ্যকে সময় দেবে কি দেবে না সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরাই ঠিক করবেন। তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা কিন্তু রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালত অবমাননার মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। গতকাল খুলেছে সুপ্রিম কোর্ট। গতকাল সুপ্রিম কোর্ট খোলার পরপরই কিন্তু মুভমেন্ট করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন, যারা দীর্ঘদিন ধরে, প্রায় 10 বছর ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মুভমেন্ট করেছেন মলয় মুখোপাধ্যায় বাবু, তাদের আইনজীবী ফিরদৌস শামীমরা। সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, সেখানে একাধিক অভিযোগ। 6 সপ্তাহের মধ্যে ডিএ মেটায়নি রাজ্য। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ আপডেট। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় খবর দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু। সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে যখন আদালত অবমাননার মামলা দায়ের করলো এবং জোরালো সওয়াল করলো, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও এই নির্দেশ কেন মানেনি রাজ্য? রুল জারি করতে হবে, রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এই দাবি করার পরপরই কিন্তু অবশেষে একেবারে চরম বার্তা দিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে, রাজ্যের অর্থ দপ্তরকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ মুখ্য সচিব, অর্থ সচিবকে একেবারে চরম বার্তা সুপ্রিম কোর্টের। অবশেষে সুপ্রিম কোর্টের লাস্ট আপডেট দিলেন, অফিসিয়াল আপডেট দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু। আগামী দিনে কি হতে চলেছে এই 25% ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট কি ভাবছে? আদালত অবমাননার মামলা এই মুহূর্তে কোন পজিশনে আছে, কি হতে চলেছে, রাজ্যকে কি নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? অবশেষে সুপ্রিম কোর্ট থেকে বড় ঘোষণা মলয় মুখোপাধ্যায় বাবু। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই 25% বকেয়া ডিএর জন্য, তাদের জন্য একেবারে বড় খবর দিলেন সুপ্রিম কোর্ট থেকে মলয় মুখোপাধ্যায় বাবু। শুনুন বন্ধুরা, মলয় বাবু ঠিক কি জানালেন। আপনাদের সঙ্গে কথা বলবো। মানে সুপ্রিম কোর্টও কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে এই সরকারের উপর। সেটা কিন্তু আমরা এবার গত যে রায় আমরা পেয়েছি যে আপনাদের আগে ডিএটা দিতেই হবে, তারপরে আপনাদের মামলা শুনবো, কোর্ট কাগজ যেটা দিয়েছে। এবার সেই 25%, 4 ভাগের 1 ভাগ, সেটা পর্যন্ত দিল না। ভাবা যায় এটা একটা রাজ্য, মানে সর্বোচ্চ আদালত বলে দিচ্ছে, আবার তাদের যখন স্বার্থবাহী হয়ে থাকে তখন বাপরে বাপ সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নিতে হবে। আপনারা দেখলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী
এসএসসি পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করলো, ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট করার প্রতিশ্রুতি দিল, অর্থাৎ সেটা তাদের স্বার্থের মধ্যে পড়েছে, সেটা করবে। কিন্তু আমাদের ডিএটা হাত গুটিয়ে বসে আছে প্রত্যেকটা ক্ষেত্রেই। সময় কিল করে 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 এই মানে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে গেল একদম লাস্ট ডেটে, আবার হাইকোর্ট থেকে যখন অর্ডার হয়ে গেল একদম লাস্ট ডেটে গিয়ে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে জানি না, সে দিনের পর দিন মামলা কিছুতেই হয় না। কেন হয় না? সর্বোচ্চ আদালতই জানে, আর এই রাজ্য সরকারই জানে। আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। এবং শেষ মুহূর্তে আমাদের মাননীয় সঞ্জয় কারোল হিসেবে বেঞ্চ মানে দুটো হিয়ারিং এ আমাদের রায়টা দিয়েছে। তাহলে ওদিকে 18টার হিয়ারিং এ হয়নি, দুটো হিয়ারিং এ হয়ে গেল। কি চলছে তাহলে? একটা দেশ, ভারতবর্ষের মতো একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্র মানছে না। কে মানছে না? এই একটা রাজ্য সরকার। কি বলবো, আমাদের তো আর বলার কিছু নেই। মানে রোজ আমাদের এই যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের করুণ আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি না। বড়বাবু, আমার বয়স 85 বছর, আমাকে যদি 25% দিত আমি একটু ওষুধ পত্র কিনতে পারতাম। কতটা দুঃখজনক। এই মুখ্যমন্ত্রীর মরেও শান্তি হবে না। মানে এই যা অন্যায় করছে, প্রতিটা রাজ্য সরকার মানে এআইসিপিআই মেনে দুঃখী মর্গ ভাতা দেয়। আমরা পাই না বলে, দিনের পর দিন পাই না বলে আমরা মামলা করেছি, এবং মামলার মানে বিষয়বস্তু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দুঃখী মর্গ ভাতা দিতে হবে। সেটা ট্রাইব্যুনাল, সেটা উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত, তিনটে আদালত মেনে নিয়েছে। তবুও হাত গুটিয়ে বসে আছে, এবং ঠিক শেষের দিনটাতে গিয়ে একটা পিটিশন, তবে ভয়ও নেই। আর চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে যদি জেলে পড়ার একটা মানে ইনফরমেশন দিয়ে দেয়, তখন দেখবেন বাপ করতে করতে দিয়ে দেবে। দিয়ে একটা অসভ্য সরকার বলতে হয়। দেখুন, রায় একটা বলতে পারি যে আমাদের পক্ষেই যাবে। এখান থেকে একটা কথা কি, সর্বোচ্চ আদালত যখন রায়টা দিয়ে দিয়েছে আমাদের পক্ষে, রায়টা কি আবার বাপস ফিরিয়ে নিতে পারে? সুপ্রিম কোর্ট বলবে না 25% যেটা দিয়েছি দরকার নেই, ওই রাজ্য সরকার যেভাবে দিয়ে দিচ্ছিল সেভাবেই দিয়ে দেবে। এটা হয়? হতে পারে না। অর্থাৎ আমাদের মামলা কর্মচারী পক্ষে চলে গেছে। এখন সরকার সেটাকে বাহানা দিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর করার আবার একটা মানে চক্রান্ত খুঁজে বেড়াচ্ছে। সেটা সফলতা পাবে না, কারণ মামলাটা সর্বোচ্চ আদালতে আছে।